ভর্তা লাভাররা চলে আসুন। আজকে আমি তৈরি করব কাঁঠালের বিচির মজাদার ভর্তা। ভর্তা পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া মনে হয় মুশকিল। এই ভর্তাটা খুব সহজেই মাত্র 5 মিনিটের মধ্যেই করে নিতে পারবেন। আমি কিভাবে ভর্তাটা তৈরি করছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে। আসসালামু আলাইকুম, এমএন কুকে স্বাগত জানাচ্ছি। কাঁঠাল বিচির ভর্তা তৈরি করতে অবশ্যই কাঁঠালের বিচি প্রয়োজন। তো আমি প্রথমে কাঁঠালের বিচিগুলোকে উপরে যে পাতলা খোসাটা আছে সেটা ছিলে তারপর সেদ্ধ করে নিয়েছি। তো ভর্তাটা দেখেই আপনাদের হয়তো লোভ লাগতেছে, তো দেখাচ্ছি। এই যে উপরের যে ছিলকাটা সেটা আমি সরিয়ে এটাইতেও ভালো করে প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি। আর ভিতরে যে লাল অংশটা সেটা কিন্তু ফেলে নিয়ে, এটা ফেলার কোনো প্রয়োজন নেই। আর দেখতে পেয়েছেন কি পরিমাণ সেদ্ধ হয়েছে, এবং সেদ্ধ করার পর এটাকে আমি ভালো করে একটু টেলে নিয়েছি যেন পানিটা একদমই শুকিয়ে যায়। ভর্তা তৈরি করার জন্য আমি এখানে লবণ আর শুকনো মরিচটা আমি তেলের মাঝে ভেজে নিয়েছি। তারপর আমি বেরেস্তার মতো করে পেঁয়াজটা ভেজে নিয়েছি। এখন এগুলো ভালো করে আমি হাতের সাহায্যে কষলে কষলে নিব। কোনো পাটা পুতা হামানদিস্তার কোনো প্রয়োজন নেই। ওই যে বললাম 5 মিনিটে ভর্তা তৈরি হয়ে যাবে। তো অবশ্যই রোলে রোলে একটু ম্যাশ করে নেবেন, কেননা কাঁঠালের বিচিগুলো যেন আস্ত না থাকে, এগুলা যেন ভালো মতো সেদ্ধ হয় সেদিকে একটু খেয়াল রাখবেন। তো দেখে বুঝতে পারছেন আমি কিভাবে ভর্তাটা বানাচ্ছি। যখন আমি এখানে পেঁয়াজ তারপর শুকনো মরিচ দিয়েছি তখন কিছু বেরেস্তা দিয়েছি, এখন আবার দিয়ে দিলাম কিছু বেরেস্তা। আর বেরেস্তার পরিমাণটা একটু বেশি দিবেন, ভর্তাটা খেতে একটু আলাদা রকমের একটা স্মেল আসবে। এখন আমি দিয়ে দিলাম কিছু সরিষার তেল। অবশ্যই সরিষার তেলটা অ্যাড করবেন, তাতে ভর্তার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। এখন আমি ভর্তার একটু শেপ দিয়ে নিচ্ছি দেখা সৌন্দর্যের জন্য। আর সাথে অবশ্যই গরম ভাত নিয়ে নেবেন, গরম ভাতের সাথে এই ভর্তার জুড়ি নেই। এমএন কুকে আমার সাধারণ রান্নাগুলো আমি আপলোড করি। যারা পেজ থেকে ভিডিওটা দেখতেছেন তাদের নিকট অনুরোধ রইল অবশ্যই আমার পেজটি লাইক ফলো দিয়ে নেবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখতেছেন তাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।